দাগি শুরু হয় আফরান নিশোর জেল থেকে বের হওয়ার দৃশ্য দিয়ে। যাবজ্জীবন সাজা কেটে তিনি বেরিয়ে এসেছেন মুক্ত পৃথিবীতে। ক্যামেরা তাকে অনুসরণ করে। 14 বছরে নিশোর শহর সৈয়দপুর বদলে গেছে সড়কের নাম। নিশো নিজের বাড়িতে এলে তাকে তাড়া করে অতীত। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিভাবে তছনছ হয়ে গিয়েছিল তার জীবন। ডিগ্রি পড়ুয়া নিশো প্রেম করতেন সহপাঠী তমা মির্জার সঙ্গে। পড়াশোনায় মন ছিল না তার। সীমান্তের ওপার ভারত থেকে চোরাই পণ্য আনতেন, স্বপ্ন দেখতেন ব্যবসায়ী হওয়ার। তমা মির্জার বিয়ে ঠিক হয়ে গেল। তখন ভারতের টাকার পেছনে দৌড়াচ্ছিলেন নিশো। সময় মতো ফিরতে পারলেন না। তোমার বিয়ে হয়ে গেল মনোজ প্রামাণিকের সঙ্গে। শহরে ফিরে প্রায় উন্মাদ হয়ে গেলেন নিশো। ছুটে গেলেন তমার কাছে। তমা, মনোজ আর নিশোর সাক্ষাৎ হলো। বাগবিতণ্ডার এক পর্যায়ে নিশোর হাতে খুন হয়ে গেলেন মনোজ। গল্প চলে আসে বর্তমানে। ক্যামেরা নিশোর পিছু পিছু ঘুরে একমাত্র বোনের সঙ্গে দেখা করতে যান নিশো। সেখানে খুনি বলে তাকে অপমান করা হয়। এলাকার প্রভাবশালীরা তাকে এলাকা ছেড়ে যেতে বলেন। বন্ধুর তদবিরে একটি সুপার শপে চাকরি হয়েছিল তার। খুনির পরিচয় নিয়ে হইচই হলে তার চাকরিটি চলে যায়। মনোজের মা মনিরা মিঠুর সঙ্গে দেখা করতে গেলে হেনস্থার শিকার হন নিশো। পুরো শহরে তাকে নিয়ে ধিক্কার ওঠে। বাবা গাজী রাকায়েতের পরামর্শে শহর ছাড়েন নিশো। সৈয়দপুর থেকে রাজশাহী পর্যন্ত ক্যামেরা ধাওয়া করে নিশোকে। সেখানে বোবা ও তালাকপ্রাপ্তা সুনেরা বিনতে কামালের সঙ্গে বিয়ে হবে নিশোর। কিন্তু কবুল বলার আগেই তমা মির্জার দেখা পান নিশো। আর তখনই পর্দায় বিরতি লেখা ওঠে। গল্পের বাকি অংশে যাওয়ার আগে দাগি ছবিটি সম্পর্কে 2-4টা কথা বলি। পুরো ছবিতে ক্যামেরা শুধু নিশোকে অনুসরণ করেছে। ছবিতে 100টি দৃশ্য থাকলে 95টি দৃশ্যেই নিশো আছেন। যে 5-6টি দৃশ্যে তিনি নেই, যেমন ডাকঘরে গাজী রাকায়েতের কাছে নিশোর খুঁজে আসেন তমা, সেই দৃশ্যে নিশো নেই। কিন্তু নিশোর কথাই আলোচনা হচ্ছে রাকায়েত ও তমার মধ্যে। মনোজ প্রামাণিক ও তমার একটি দৃশ্য আছে। আরেকটি দৃশ্য আছে রাশেদ মামুন, অপু ও তমার, যেগুলোতে নিশো নেই, কিন্তু তাদের আলোচনায় নিশো আছেন। এবং এই দৃশ্যগুলো খুবই সংক্ষিপ্ত, 1 থেকে 1.5 মিনিটের। গাজী রাকায়েত এলাকার জনপ্রতিনিধির সঙ্গে কথা বলছেন, এই আধা সেকেন্ডের দৃশ্য আছে নিশোকে ছাড়া। রাশেদ মামুন, অপু ও সমু চৌধুরীর একটি দৃশ্য আছে আধা সেকেন্ডের। এরকম 5-6টি দৃশ্য ছাড়া ছবির প্রত্যেকটি দৃশ্যে নিশো আছেন। অন্য চরিত্রগুলোর জীবনে কী ঘটছে, তাদের অন্তরে কী ঘটছে, সেটা দর্শকের জানার কোনো উপায় থাকে না। তারা নিশোর সামনে নিজেদেরকে যতটুকু তুলে ধরতে পারেন ততটুকু তাদের সম্পর্কে জানতে পারেন দর্শক। 2.5 ঘন্টা ক্যামেরা কেবল নিশোর পেছনেই ঘুরেছে। এই ঘোরার উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে একজন অপরাধী, তার অপরাধ অনিচ্ছাকৃত হলেও, অপরাধের জন্য সাজা খাটলেও সমাজের কাছ থেকে তিনি ক্ষমা পান না। ক্ষমার জন্য তাকে নিরন্তর লড়াই করে যেতে হয়। ছবির 4 ভাগের 3 ভাগ বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে ক্ষমার জন্য নিশোর লড়াইকে তুলে ধরেছে। কিন্তু যখনই তমার নতুন সংসারে গিয়ে হাজির হন নিশো, তখনই বাস্তবতা থেকে গল্প সরে যায়। ছবিটি অনেক বেশি সিনেমাটিক হয়ে ওঠে। এতক্ষণ পর্যন্ত ধীরলয়ে ধৈর্যের সঙ্গে যেভাবে নিশোর অন্তর্গত বেদনাকে ধারণ করছিলেন পরিচালক শিহাব শাহীন, সেখান থেকে তার ধৈর্যচ্যুতি ঘটে। তিনি প্রচণ্ড ফিল্মিক হয়ে ওঠেন। ক্লাইম্যাক্সে এসে তিনি আর তার আগের মেজাজ ধরে রাখতে পারেননি। তবে ছবির শেষ দৃশ্যে একটি চমৎকার মন্তাজের মধ্য দিয়ে নিশো তথা নিশানের ক্ষমা পর্বের তিনি ইতি ঘটান। দাগি ছবিটি চরিত্র নির্ভর। নিশান চরিত্রটির সমাজ থেকে ছিটকে পড়া, সমাজে প্রত্যাবর্তনের চেষ্টা, অনুতাপ আর অনুশোচনায় দগ্ধ হওয়ার গল্প দাগি। এই গল্প নতুন নয়, এরকম গল্পে আগেও ছবি হয়েছে। আফরান নিশো এরকম গল্পে প্রথমবারের মতো অভিনয় করলেন। তার অভিনয় নিয়ে বেশি কিছু বলার নেই। এক কথায় বলতে গেলে তিনি নিশান চরিত্রটিকে জীবন্ত করে তুলতে সক্ষম হয়েছেন। নিশো না থাকলে এই গল্পকে তীরে ফেরানো ছিল অসম্ভব ব্যাপার। কারণ গল্পের বাঁকগুলো খুব চেনা। এমন চেনা জানা গল্পে যদি কিছু নতুনত্ব থেকে থাকে, তবে সেটা নিশোর অন্তর্ভেদী অভিনয়। তমা মির্জাও নিশোর সঙ্গে ঠিকঠাক কাজ মিলিয়েছেন। ছোট চরিত্রে ভালো লাগে সুনেরাকে। রাশেদ মামুন বরাবরের মতো মজার ও ভয়ঙ্কর। শহীদুজ্জামান সেলিমের চরিত্রটি সুলিখিত নয়, ফলে অভিনয়েও রয়ে গেছে কিছুটা খামতি। বাকিরা কেউই খারাপ করেননি। দাগির সিনেমাটোগ্রাফি নিশান চরিত্রটির অন্তর্জালাকে ঠিকঠাক ধরতে সক্ষম হয়েছে। ছবির সম্পাদনাও গতিহীন ছিল না।
একটা ধূসর রং পুরো ছবিতেই বিরাজ করেছে। নিশানের জীবনের ধূসরতাকে ধারণ করেছে দাগি। ছবির আবহ সঙ্গীতও তার জীবনের শূন্যতাকে মূর্ত করতে চেয়েছে, কিন্তু পুরোপুরি পেরেছে কিনা তা নিয়ে আমি সন্দিহান। ছবির প্রোডাকশন ডিজাইন ও মেকআপ আগের ও পরের দুটো ভিন্ন সময়কে মাথায় রেখে করা হয়েছে। এই দুটো বিভাগ মোটামুটি সফল। টেকনিক্যাল বিষয় নিয়ে আর আলোচনা করব না। শেষ করতে চাইব পরিচালক শিহাব শাহীনকে দিয়ে। স্রেফ একটি চরিত্র নির্ভর ছবিকে একঘেয়েমি থেকে মুক্তি দেওয়ার জন্য শুধু নিশুর অভিনয়ের উপর ভরসা না করে তিনি যদি তার চিত্রনাট্যের উপরও ভরসা করতেন, তবে দাগি আরও ভালো ছবি হতে পারত।